হিসকোয়াল জানাতে চায় যে চন্দ্রবংশ বা রঘুবংশীয় মহারাজরা তাদের অভিশপ্ত পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য এই গঙ্গাকে তারা আহ্বান করেছিলেন পৃথিবীতে, এবং সেই হিমালয় থেকে সেই গোমুখ থেকে সেই গঙ্গা পৃথিবীতে আসে পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এই পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য আজ অক্ষয় তৃতীয়া পুণ্য যোগে আমরা গঙ্গা শতধারায় প্রবাহিত এই মহাগঙ্গায় মিলিত হয়েছে। সেই মহাগঙ্গায় এই অক্ষয় তৃতীয়া যোগ করে আমরা অবগাহন করে আমাদের পূর্বপুরুষকে উদ্ধার করে আমাদের বাত রাইট সেই পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য আমরা আজ সকল ভক্ত মিলে আমরা এখানে এসেছি গঙ্গা বহন করা, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। স্নানের মাধ্যমে কি বার্তা দিবেন? আমাদের পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে, পাপ মুক্ত, অপরাধ মুক্ত হয়ে যাবে পূর্বপুরুষ। সেই ভক্তি, সেই শ্রদ্ধা সহকারে যদি আমরা অবগাহন করি গঙ্গা মাকে স্মরণ করে, তাহলে আমাদের পূর্বপুরুষ যদি অভিশপ্ত থাকে, অপরাধ থাকে, তারা মুক্ত হয়ে যাবে। তাহলে আমাদেরকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদে আমরা ধন্য হবো, আমাদের পৃথিবী শান্তিময় রাজ্যে পরিণত হবে। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য, যে আমরা শান্তি চাই। মন্দিরের তীর্থযাত্রী সেবাশ্রম কুয়াকাটার পক্ষ থেকে হিস্টু-হার সংগঠনের প্রতিষ্ঠাতা ঠাকুর জয়দেব ঠাকুর এর উদ্যোগে এবং এই মন্দিরের যৌথ আয়োজনে আমাদের এই অনুষ্ঠানগুলি এই 4 বছর ধরে চলছে। আমরা এখানে যে মেসেজটি দিতে যাচ্ছি সমাজকে, যে আমাদের একটু ছন্দে যদি বলা হয়, গঙ্গায় যদি আমরা অবগাহন করি তাহলে আমাদের পাপ মোচন হবে এবং আমাদের পূর্বপুরুষের উদ্ধার হবে। সেই গঙ্গা অববাহিকায় আমাদের এই যে মহাগঙ্গা, এখানে গুরুদেব একটু আগেই বলছেন যে মহাগঙ্গায় আমরা আজকে অবগাহন করব। ভক্তি সহকারে অবগাহন করে আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের পূর্বপুরুষের পাপ মোচন হবে, সেই সাথে সাথে আমরাও পাপ মুক্ত হব এবং আমাদের মনে শান্তি আসবে। আমাদের মনে শান্তি আসা মানে জগতের সকলের মনে শান্তি আসা। আন্তর্জাতিক হরি ভবনামৃত সংঘ আশ্রম খুলনা সাচিবন ধাম, যার প্রতিষ্ঠাতা প্রাণপুর শ্রী জয়দেব ঠাকুর, তার উদ্যোগেই প্রতি বছর এই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে, যেটা অক্ষয় তৃতীয়া ব্রত নামে প্রতিষ্ঠিত, সেই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করতে আমরা প্রতি বছর এই কুয়াকাটা রাধা গোবিন্দ মন্দির সেবাশ্রমের আয়োজনে এখানে এসে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকালবেলা প্রভাতী প্রার্থনা, বিষ্ণু পূজা, গঙ্গা পূজা, এভাবে গঙ্গা স্নান করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনার্থে আমরা এই ব্রত অনুষ্ঠান আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানে আমাদের একটাই মেসেজ, সেটা হচ্ছে মহামিলন আনন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের স্লোগান হচ্ছে জয় মা, যে জয় মা বলতে কারোই মা আর জয়ধ্বনি করতে কারোই দিতে থাকে না, সেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই মা আছে। তাই বেদ আমার ধর্ম, গীতা আমার কর্ম, চণ্ডী আমার শক্তি, এই স্লোগানে আমরা সামনের দিকে এগিয়ে, অর্থাৎ মানব জাতির জন্য কল্যাণার্থে আমরা প্রতি বছর এই গঙ্গা স্নানের মাধ্যমে অক্ষয় তৃতীয়া ব্রত পালনের শুভ সূচনা করে থাকি। প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যাই করবো এই দিন সেটাই অক্ষয় থাকবে, এটা সনাতন ধর্মের বিশ্বাস। এন্ড এই দিনে হচ্ছে মূলত আসা হয় গঙ্গা স্নানের জন্য। আমাদের বিশ্বাস থাকে যে যেখানে নদী বা সাগর প্রবাহিত হয় সেখানে আমাদের সনাতন ধর্মীদের একটি দেবী, গঙ্গা দেবী, সে এখানে বহিত হচ্ছে। তো আজকের দিনে গঙ্গা দেবী পৃথিবীতে আসছে, এটাই হচ্ছে সনাতন ধর্মীদের বিশ্বাস। এন্ড এই বিশ্বাস থেকে আজকে এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে গঙ্গা স্নান করা। এবং এই দিনে ভক্তি ছাড়া আসলে যাওয়ার কিছুই থাকে না, ভক্তিটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমরা এটাই যেতে পারি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, যেন তিনি আমাদের ভক্তিটা অনেক। আমি কখনো ওরকম তার আশ্রমে যাওয়া হয়নি, আমার যার কাছ থেকে আমি শুনছি, সেজন্য আমি আজকে আসছি তার সাথে দেখা করার জন্য এখানে। সে অনেক 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 মানে বলার মতো না, সে এমন একজন মহাপুরুষের মতনই বলা যায়। আমি শুনছি তার মাধ্যমে অনেক লোক ভালো হয়েছে, বোবাও নাকি কথা বলছে। তো আমার তার ওই আশ্রমে যাওয়ার খুব ইচ্ছা আছে, আমি আগামীতে তার আশ্রমে যাব। আমি আছি হইলো গৌনদী থেকে, আমার নাম হচ্ছে তমাদি।